ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন মহুয়া মৈত্র। এই মামলায় দায়ের করা আবেদনের উপর মঙ্গলবার শুনানি হয়, কিন্তু বর্তমানে আদালত থেকে কোনো স্বস্তি পাননি তৃণমূল নেত্রী। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের বেঞ্চ মহুয়া মৈত্রের আবেদনের শুনানি করেন। এ সময় আদালত এ বিষয়ে করণীয় জানতে চান। আদালত বলেছে যে তৃণমূল নেত্রী একটি রিট পিটিশন দায়ের করে নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। একটি অনুরোধ হতে পারে যে বাংলো খালি করার নির্দেশ স্থগিত করা যেতে পারে। আদালত বলেছে, যদি সুপ্রিম কোর্ট তৃণমূল নেত্রীর পক্ষে নির্দেশ স্থগিত করে তবে তার সাসপেন্ডও বন্ধ হয়ে যাবে। দিল্লি হাইকোর্ট বলেছে যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা সরাসরি সুপ্রিম কোর্টের পদক্ষেপকে প্রভাবিত করবে। আদালত মহুয়া মৈত্রের আইনজীবীকে বলেছে, সুপ্রিম কোর্টে শুনানি শেষে 4 জানুয়ারি এ বিষয়ে শুনানি হবে। সুপ্রিম কোর্টে লোকসভা থেকে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে মামলার শুনানির পরই আদালত বিষয়টি শুনানি করবে বলে সাফ জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে লোকসভা থেকে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে মামলার শুনানির পরই আদালত বিষয়টি শুনানি করবে বলে জানিয়ে দিয়েছে আদালত। শুনানির সময় মহুয়া মৈত্রের আইনজীবী বলেছিলেন, তিনি কেবল চান যে লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তৃণমূল নেত্রীকে সময় দেওয়া উচিত। তাকে 31 মে পর্যন্ত সরকারি বাংলোতে থাকার অনুমতি দিতে হবে। এ বিষয়ে আদালত বলেন, আগামী 4 জানুয়ারি আবেদনকারীর সব যুক্তি বিস্তারিত শোনা হবে। তারপর আদালত শুনানি 4 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। তো বন্ধুরা, এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।